পাইলস কেন হয়? এর লক্ষণগুলো কি? চলুন জেনে আসি। পাইলস হলো এমন একটি অবস্থা যেখানে মলদ্বারের আশেপাশে বা মলদ্বারে রক্তনালী ফুলে ওঠে বা সম্প্রসারিত হয়। এটি সাধারণত ব্যথা, জ্বালা, রক্তপাত এবং অস্বস্তির কারণ হতে পারে। পাইলস সাধারণত দুই প্রকার হতে পারে: অন্তর্গত পাইলস, যা মলদ্বারের ভিতরে হয় এবং সাধারণত ব্যথা বা অস্বস্তির সৃষ্টি করে না, তবে মলত্যাগের সময় রক্তপাত হতে পারে; বাহ্যিক পাইলস, যা মলদ্বারের বাইরের দিকে থাকে এবং ব্যথা বা জ্বালার কারণ হতে পারে, বিশেষ করে যখন সেগুলি ফুলে যায় বা জমাট বাঁধে। পাইলস কেন হয়? দীর্ঘ সময় বসে থাকা বা দাঁড়িয়ে থাকার ফলে মলদ্বারে চাপ পড়ে। কঠিন বা অসুস্থ মল থেকে চাপের সৃষ্টি হয়, যা পাইলসের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতিরিক্ত শারীরিক পরিশ্রম, যেমন ভারী কিছু তোলা বা কঠিন শরীরচর্চা, পাইলস সৃষ্টি করতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেমন ফাইবারের অভাব এবং বেশি তেল ও চিনি জাতীয় খাবার খাওয়া, পাইলসের ঝুঁকি বাড়াতে পারে। গর্ভবতী মহিলাদের পাইলস হওয়ার প্রবণতা বেশি, কারণ মূত্রাশয়ে চাপ বৃদ্ধি পায় এবং হরমোনাল পরিবর্তন ঘটে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে পাইলসের সমস্যা বেশি দেখা দেয়, কারণ তাদের মলদ্বারের শিরাগুলি দুর্বল হয়ে যায়। কিছু মানুষের মধ্যে পাইলস হওয়ার প্রবণতা জেনেটিক হতে পারে। প্রতিনিয়ত ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, এই দুটি অবস্থাও পাইলসের কারণ হতে পারে। পাইলস হলে বুঝবো কিভাবে? পাইলস হলে তা চিনতে কিছু লক্ষণ দেখা দেয়। এগুলো সাধারণত অবস্থার তীব্রতা ও ধরনের উপর নির্ভর করে। পাইলস থাকলে মলদ্বারের চারপাশে ব্যথা ও অস্বস্তি অনুভূত হতে পারে, বিশেষ করে মলত্যাগের সময়। বাহ্যিক পাইলস হলে ব্যথা বেশি হতে পারে, কারণ এতে ত্বকের নিচে শিরাগুলো ফুলে যায়। মলত্যাগের সময় টয়লেট পেপার বা পায়খানার পানিতে উজ্জ্বল লাল রঙের রক্ত দেখা যেতে পারে। সাধারণত রক্তের প্রবাহ কম থাকে, তবে কখনো কখনো বেশি রক্তপাতও হতে পারে। বাহ্যিক পাইলস থাকলে মলদ্বারের চারপাশে ছোট ফোলা গুটি বা চাকা অনুভব করা যায়। এটি নরম বা শক্ত হতে পারে এবং কখনো কখনো ব্যথাযুক্ত হয়। মলদ্বারের চারপাশে চুলকানি, জ্বালাপোড়া বা বিরক্তিকর অনুভূতি হতে পারে। অতিরিক্ত চুলকানি হলে ত্বকে ক্ষত বা ইনফেকশন হতে পারে। মলত্যাগের পরেও মনে হতে পারে যেন পুরোপুরি খালি হয়নি বা এখনো কিছু মল অবশিষ্ট আছে। এটি মূলত অন্তর্গত পাইলসের ক্ষেত্রে বেশি হয়। অনেক সময় মলদ্বার থেকে স্বচ্ছ বা আঠালো পদার্থ বের হতে পারে। এতে ভেজা ভাব অনুভূত হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বেশি হতে পারে। কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি ব্যথা, রক্তপাত বা ফোলাভাব দীর্ঘদিন ধরে থাকে এবং স্বাভাবিক জীবনযাত্রার সমস্যা হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাইলস প্রতিরোধের উপায়: খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যেমন ফল, শাকসবজি, ওটস, ডাল ইত্যাদি গ্রহণ করুন, যা মল নরম রাখতে সাহায্য করবে। পানি বেশি পরিমাণে পান করা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করলে মলদ্বারে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং পাইলসের ঝুঁকি কমে। দীর্ঘ সময় বসে থাকার পর উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, এতে মলদ্বারে চাপ কমবে। যখন মলত্যাগ করতে যাবেন তখন চাপ দেয়া থেকে বিরত থাকুন, এতে মলদ্বারে অতিরিক্ত চাপ পড়ে না। প্রতিদিন গরম পানিতে স্নান করা পাইলসের যন্ত্রণায় উপশম দেয়। অতিরিক্ত ওজন পাইলসের ঝুঁকি বাড়ায়, তাই সুস্থ ওজন বজায় রাখার চেষ্টা করুন। যদি পাইলসের লক্ষণ দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।